হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ইটস মি। আজ আমি আলোচনা করব বিএ সেকেন্ড সেমিস্টার মেজর অথবা মাইনর বেঙ্গলির এসএকিউ বা 2 মার্কসের কোশ্চেন সম্পর্কে। আমি যে কোশ্চেনগুলো দেবো এই কোশ্চেনগুলো পড়লেই আর কোনো কোশ্চেন পড়তে হবে না, এগুলো কমন আসবে আমি আশা করছি। তো চলুন শুরু করা যাক। আধুনিক যুগ কবে শুরু হয়? না, আধুনিক যুগ শুরু হয় 1801 খ্রিস্টাব্দ থেকে। ইউরোপ ও পশ্চিম ইতিহাসের প্রেক্ষাপটে প্রাক চৈতন্য উত্তর সাহিত্যের নিদর্শন দেওয়া। প্রাক চৈতন্য যুগের নিদর্শন হচ্ছে বড়ুচন্দ্রের আছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, কীর্তিবাসী রামায়ণ। চৈতন্য উত্তর চৈতন্য পরবর্তী নিদর্শন হচ্ছে বৈষ্ণব পদাবলী সাহিত্য ধারা, কাশিদাসী মহাভারত। চর্যাপদ কবে প্রকাশ করে? এটা খুব ইম্পর্টেন্ট, এমনকি চর্যাপদের সময়কালও প্রচুর ইম্পর্টেন্ট। হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবার থেকে উদ্ধার করে। 1907 সালে হরপ্রসাদ শাস্ত্রী বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে 1000 বছরের পুরনো বাংলা ভাষায় বৌদ্ধগান ও দোহা নামে প্রকাশ করে। চর্যাকীর্তির সময়কাল। চর্যাকীর্তি হলো আদি প্রাচীন যুগের নিদর্শন, 900 থেকে 1200 অথবা 1305 খ্রিস্টাব্দ সময়কালের মধ্যে সীমাবদ্ধ। চর্যাপদের প্রধান কবিতা রচিত পদের সংখ্যা। চর্যাপদের প্রধান কবি হচ্ছে কাহ্নপাদ বা কৃষ্ণাচার্য, তার পদের সংখ্যা হচ্ছে 12টি। চর্যাপদের ভাষাকে শান্ত ভাষা বলা হয় কেন? এটাও মোস্ট ইম্পর্টেন্ট। চর্যাপদের ভাষাকে শান্ত ভাষা বলা হয় কারণ সন্ধ্যা স্নান আলোয় যেমন রহস্যের প্রহেলিকা থাকে, অস্পষ্টতা থাকে, তেমনি চর্যাপদের ভাষা অর্ধেক স্পষ্ট অর্ধেক অস্পষ্ট, তার কিছুই বোঝা যায় না। আবার মন্বান্তরে সন্ধ্যা শব্দের অর্থ সম্যক ধ্যান, অর্থাৎ সম্যক ধ্যানের মাধ্যমে আমরা চর্যাপদ বা চর্যাপদের ভাষার পাঠোদ্ধার সম্ভব বা পাঠোদ্ধার করতে পারি। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচয়িতা কি? কতগুলি খণ্ডে বিভক্ত? এটা পরীক্ষাতে পড়বেই না। 1909 সালে বাঁকুড়া জেলা কাঁকিল্লা গ্রাম নিবাসী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায় গোয়ালঘরের মাঝে থেকে বসন্ত রঞ্জন রায় বিদ্যাধর মহাশয় 1916 সালে তা প্রকাশ করে। রচয়িতা বড়ুচণ্ডী দাস। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পদসংখ্যা 13টি খণ্ডে বিভক্ত। খণ্ডগুলি হচ্ছে জন্মখণ্ড, অমূলখণ্ড, দানখণ্ড, নৌকা, রাধাবীর। এছাড়াও আরও অনেক খণ্ড আছে, আর প্রধান মেন চরিত্র হচ্ছে রাধা কৃষ্ণ আর বরাহ। ঠিক আছে, তো বলছে কীর্তিবাসী রামায়ণের কটি খণ্ডে বিভক্ত? 7টি খণ্ডে। আদি, অযোধ্যা, অরণ্য, কিঞ্চিষ্মাকাণ্ড, সুন্দরকাণ্ড, লঙ্কাকাণ্ড, উত্তরকাণ্ড। কীর্তিবাস কি বাল্মীকি রামায়ণে আক্ষরিক অনুবাদ করে? না। আক্ষরিক অনুবাদ মানে কি? মানে যেটা আমরা ট্রান্সলেট বলি, যে ইংলিশ থেকে বেঙ্গলি বা হিন্দি থেকে, বা মানে ওটা দেখে দেখে কি মানে নিজের মতো অনুবাদ করেছো, এটা হবে না। তিনি ভাবানুবাদ করেন, অর্থাৎ তিনি জিনিসটা বুঝে তার মন থেকে যেটা ভাব এসেছিল সেভাবে লেখেন। মহাভারতের প্রথম অনুবাদক কবীন্দ্র পরমেশ্বর। কাশিরাম দাস কোন শতাব্দীতে আবির্ভূত হন? কাশিরাম দাস 1604 শতাব্দীতে আবির্ভূত হন। তিনি বিরাট পর্ব পর্যন্ত রচনা করে মহাভারত। তারপর তার কী হয়? মৃত্যু হয়। বাকি অংশ তার ভ্রাতুষ্পুত্র অর্থাৎ ভাইপো, জামাতা, জামাই এবং অন্যান্য সকলে মানে রচনা করেন। এছাড়াও আমাদের ইন্টারনালে কোশ্চেন এসেছিল যে মহাভারত মানে কাশিরাম দাসের মহাভারত কোথা থেকে প্রকাশ হয়েছিল বা মুদ্রিত হয়েছিল? উত্তর হবে শ্রীরামপুর প্রেস থেকে।